আজকে আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কিছু বলতে চেয়েছি সেটা হচ্ছে কি করে আপনি জীবনে সফলতা অর্জন করবেন যদি পুরুষ মানুষ হন। তার জন্যেই আমি পুরুষ মানুষের উদ্দেশ্যেই এই কথাগুলি বলছি। যদি আপনি ধনী হতে চান, যদি আপনি শক্তিশালী হতে চান, যদি আপনি সফল হতে চান জীবনে, তাহলে প্রথম শিখুন নিজের ভোগের ইচ্ছেটাকে কন্ট্রোল করতে। কারণ শেষ পর্যন্ত যে পুরুষ নিজের কামনাকে জয় করে সেই নিজের ভবিষ্যৎকে কিন্তু জয় করে, আর যে পুরুষ ভোগের পেছনে ছোটে সে একদিন সব কিছু হারিয়ে ফেলে। এই যে কথাগুলি আমি বললাম, এই কথাগুলি কিন্তু আমার শুধু একটা জিনিস নয়, একটা কথা নয়, এই কথাগুলোর পেছনে অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো আমি এখন আপনার সামনে আস্তে আস্তে দুটো একটা করে উপস্থিত করছি, শুনুন। কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে, কিন্তু কিছু পুরুষ সফলতার জন্য পরিশ্রমও করে, কিন্তু সব পুরুষ সফলতা পায় না। পুরুষ তার জীবন শুরু হওয়ার আগেই সব সফলতাকে সে ধ্বংস করে ফেলে। তার প্রধান কারণ কি? তার প্রধান কারণ হচ্ছে অনেক পুরুষের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো সেক্স। যে পুরুষ ভোগের পিছনে ছোটে সে কখনোই লক্ষ্যে পৌঁছতে পারে না, আর যে পুরুষ নিজের ইচ্ছাকে কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল করতে শিখে যায়, সেই কিন্তু সবার চেয়ে এগিয়ে থাকে। কারণ সফলতার জন্যে দরকার কঠোর নিয়মানুবর্তিতা, আর যৌন আসক্তি সেই নিয়মানুবর্তিতাকে ধ্বংস করে দেয়। তাই আপনি যদি নিজের কামনাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে ভবিষ্যতে আপনি নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা কিন্তু একটা কঠিন সত্য। ক্ষমতাবান পুরুষ যৌন বিভ্রান্ত এড়িয়ে দুর্বল পুরুষ না বলতে পারে না। ইতিহাসের সব মহান পুরুষদের একটা বিষয়ে মিল রয়েছে, তারা ছিল কঠোর নিয়মানুবর্তিতায় অভ্যস্ত। আলেকজান্ডার দি গ্রেট 30 বছরের মধ্যেই পৃথিবী জয় করেছিলেন, কারণ তিনি মেয়েদের পেছনে সময় নষ্ট করেননি, তিনি মেয়েদেরকে সম্মান করতেন। এলেন মাস্ক সপ্তাহে 100 ঘন্টা কাজ করেন, তিনি মেয়েদের সাথে চ্যাট করে সময় নষ্ট করেন না। মোহাম্মদ আলী অর্থাৎ ফার্স্ট ফাইটার মোহাম্মদ আলী লড়াইয়ের আগে যৌনতা থেকে বিরত থাকতেন, কারণ তিনি নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি তার মধ্যে ছিল। কিন্তু আজকের পুরুষদের দিকে তাকিয়ে দেখুন, অনেক পুরুষ কি করছে? প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পর্ন ও মাস্টার পেশনে নষ্ট করছে। মেয়েদের ইমপ্রেস করতে শেষ টাকা পর্যন্ত তারা খরচা করে ফেলছে। একটা মেয়ের জন্য কাঁদছে ভবিষ্যৎ গড়ার চেয়ে। অথচ কোনো মহান পুরুষ কখনোই কোনোদিন কোনো কামনার দাস ছিল না। যৌনতা আপনার শক্তি, আপনার মনোযোগ, আপনার উদ্যম সব কিছু কিন্তু কেড়ে নিতে পারে। প্রতিবার আপনি রিলিজ করলে আপনি কেবল কয়েক সেকেন্ডের আনন্দ পান, কিন্তু তারপরেই আপনি নিজেকে হারিয়ে ফেলেন। টেস্টোস্টেরন যা আপনার শক্তি এবং সাফল্য দেয়, উদ্যম, ক্ষুধা জয় করবার উদ্যম, মানসিক স্থিরতা, মনকে ধরে রাখার ক্ষমতা, তাই এগুলো যদি থাকে তবেই পুরুষ যৌনতার পর ক্লান্ত এবং অবসন্ন হয় না। ভাবুন, আপনি যদি প্রতিদিন এভাবে নিজেকে দুর্বল করে ফেলেন, তাহলে কি করে আপনি শক্তিশালী হবেন? মেয়েদের পেছনে প্রতিটি মিনিট মানে নিজের ভবিষ্যৎ থেকে দূরে সরে যাওয়া। প্রতিদিন আপনি কত সময় মেয়েদের ছবি স্ক্রল করে কাটান, ফ্ল্যাট ও চ্যাটিংয়ে ব্যয় করেন, পর্ন দেখে আপনি নিজের শক্তি নষ্ট করেন। ভাবুন, এইগুলো যদি আপনি ব্যয় না করেন, তাহলে কি হবে? উচ্চ আয়ের দক্ষতা আপনি শিখতে পারতেন, নিজের ব্যবসা বা ক্যারিয়ার গঠনের দিকে মনোযোগী হতে পারতেন। আপনাকে নিজেরাই যদি আপনি এটা করতে পারতেন, দেখতেন আপনাকে কারো পেছনে ছুটতে হতো না, লোকে আপনার পেছনে ছুটত। ইতিহাস কথা বলে। ইতিহাস কি বলে? ইতিহাস বলে
যৌন দুর্বলতাই অনেক পুরুষকে কিন্তু ধ্বংস করেছে। ভেবে দেখুন, ইতিহাসের অনেক শক্তিশালী পুরুষ কিভাবে ধ্বংস হয়েছে। না যুদ্ধ, না দারিদ্র্য, বরং যৌন দুর্বলতায়। সিমসন তার শক্তি হারিয়েছিল ডেলিলার কারণে। সলোমন ছিলেন জ্ঞানী, কিন্তু নারীদের কারণে তিনি ধ্বংস হয়েছিলেন। টাইগার উডস হারিয়েছেন কোটি কোটি টাকার স্পন্সরশিপ যৌন স্ক্যান্ডেলের জন্যে। ব্লিন কিন্টনের ক্যারিয়ার পড়ে গিয়েছিল বিপদের মুখে। অর্থাৎ একজন অসংযত পুরুষ মানে একটি নিশ্চিত বিপর্যয়ের অপেক্ষা। নারীরা কখনোই এমন পুরুষকে সম্মান করে না যে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না। আপনি কি ভাবেন আপনি কোনো নারী তার পেছনে ছুটে বেড়ানো পুরুষ একজন পুরুষকে সম্মান করে? কখনো নয়। নারীরা সম্মান করে সেই পুরুষকে যার আছে লক্ষ্য, যার আছে আত্মসংযম, যার বড় কোনো মিশন আছে জীবনে, সেই রকম পুরুষকেই নারীরা কিন্তু সম্মান করে। যখন আপনি আপনার উদ্দেশ্য মনোযোগে দেবেন, তখন নারীরাই আপনাকে খুঁজবে। পর্ন ধ্বংস করছে আপনার মস্তিষ্ক, আপনার ব্রেন, সেগুলো আপনার উদ্যম সব কিছু খেয়ে ফেলছে। ক্যাজুয়াল সেক্স আপনার নষ্ট করে আপনার নিয়মানুবর্তিতা। তার ফলে কি হয়? তার ফলে পুরুষরা আজ অনুপ্রাণিত না, আর্থিকভাবে বিপর্যস্ত, হতাশাগ্রস্ত হয়ে পড়ে, দিকশূন্য হয়ে পড়ে। যে পুরুষ নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে ভবিষ্যতেও নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি হয়তো বলছেন আপনি ধনী, আপনি ক্ষমতাবান, আপনি সফল হতে চান, কিন্তু আপনি কি পারেন? এক সপ্তাহ সেক্স বা পর্ন ছাড়া কি আপনি থাকতে পারেন? কাজের মাঝে নারীর চিন্তা কি আপনি বাদ দিতে পারেন? প্রতিটি নারী দেখেন তার পেছনে ছোটা বন্ধ করতে পারেন? যদি নিজের শরীরকেই আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই পৃথিবী কিভাবে আপনি জয় করবেন? এটা চিন্তা করুন। সফল পুরুষ সব থেকে প্রথম সেক্সকে নিয়ন্ত্রণ করে। সেক্স একটি মাধ্যম, দুর্বলরা এটা ব্যবহার করে শুধু আনন্দের জন্যে, কিন্তু শক্তিশালীরা এটাকে ব্যবহার করে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্যে। সফল পুরুষ জানে কবে, কোথায়, কিভাবে এই চাহিদাকে নিয়ন্ত্রণ করতে হয়। ব্যর্থ পুরুষ নিজের কামনার গোলাম হয়ে থাকে। অথচ এই পৃথিবী শাসন করে যেসব পুরুষ এই পৃথিবী শাসন করে, যারা ভোগ নয়, তারা নিয়ন্ত্রণ করাটাকেই বেছে নেয়। নারী আসবে নারী আবার যাবে, কিন্তু সফলতা বারবার আসবে না। সফলতা যদি আসে, সেটা চিরস্থায়ী হবে। আপনি হয়তো 100 জন নারীর সাথে আছেন, কালকে তারা একসাথে চলে যেতে পারে। যদি আপনার থাকে অর্থ, যদি আপনার থাকে ক্ষমতা, যদি আপনার থাকে অবস্থান, তাহলে শত শত নারী আবার ঠিক ফিরে আসবে। তাই সফল পুরুষদের কখনো নারীর অভাব হয় না, আর দুর্বল পুরুষদের জীবন কাটে তাদের পেছনেই ছুটে। এটা মনে রাখবেন। সেই জন্যেই আমি প্রথমেই বলেছিলাম, যদি আপনি ধনী হতে চান, যদি আপনি শক্তিশালী হতে চান, যদি সফল হতে চান, তাহলে প্রথমেই শিখুন নিজের ভোগের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে। কারণ যে পুরুষ নিজের কামনাকে জয় করে, সেই পুরুষই নিজের ভবিষ্যৎকেও জয় করে। আর যে পুরুষ ভোগের পিছনে ছোটে, সে একদিন সব কিছুকে হারিয়ে ফেলে। এই যে কথাগুলি বললাম, এটা কিন্তু চিরন্তন সত্য কথা। এগুলো কাজে লাগাবার চেষ্টা করো। প্রতিটি পুরুষদের উদ্দেশ্যে আমি এই কথাগুলি বললাম, এটা মাথায় রেখো। নমস্কার, ভালো থেকো।